আজকে ওয়েস্ট ইন্ডিজের পেতাত্তা বল করছে বাংলাদেশের ব্যাটসম্যানের উপরে। তাই তো বাংলাদেশের ব্যাটসম্যানরা এত রান করতে পারছে। আর ওয়েস্ট ইন্ডিজ কি দল রে ভাই, কি দল ছিল! ড্যারেল সামি, ক্রিস গেল, ড্যান বাবু, এরা কি অসাধারণ খেলা খেলতো। আর সেই ওয়েস্ট ইন্ডিজ এখন এই আকিল, তারপর আরো কয়েকজন আছে, এরা তো কি খেলা খেলে! মাত্র 30 ওভারের আগে প্যাকেট হয়ে গেছে। এভাবে যদি ওয়েস্ট ইন্ডিজ খেলে তো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিমধ্যে হারিয়ে যাচ্ছে, আরো খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে। কিন্তু এটা তো বাংলাদেশের মিরপুর মাঠ, বুঝতে হবে এটা বাংলাদেশের মিরপুর মাঠ, মানে এটা হলো ধান ক্ষেতের মাঠ। এখানে বাংলাদেশের ব্যাটসম্যানটাই রাজত্ব করবে, বাংলাদেশের ব্যাটসম্যানটাই এখানে বাঘ হয়ে যাবে। এখানে বাংলাদেশের ব্যাটসম্যানটা প্রতিটা ব্যাটসম্যানই রান করবে এবং বাংলাদেশ ম্যাচ জিতবে। এখানে দেশের যে কোনো দেশের প্লেয়ার আসুক, এমনকি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, তারাও পাত্তা পায় না, তারাও বাংলাদেশের কাছে হেরে যায়। বাংলাদেশ আজকে অসাধারণ খেলছে, কিন্তু আমাদের মনের মধ্যে কষ্ট একটাই রয়ে গেল, দুইটা সেঞ্চুরি মিস করছি। এক হলো সৌম্য সরকার, আরেক হলো সাইফ হাসান। এই দুইটা সেঞ্চুরি যদি পেয়ে যেতাম তাহলে তো আমরা আরো আনন্দিত হয়ে যেতাম। বাংলাদেশ সিরিজ জয়লাভ করছে, এতে আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। বাংলাদেশের ক্রিকেট পাগল ভক্ত যারা আছে তারা অনেক খুশি। বাংলাদেশ এভাবে খেলতে থাক, এটাই আমরা চাই। আর বাংলাদেশের এখানে যে বল করলো, বল করে তো কোনো স্পেশালের বলই করে নাই, শুধু স্পিনাররাই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের 10টা উইকেট নিয়ে নিল। বাংলাদেশ অসাধারণ খেলতেছে, মিরপুর মাঠে অসাধারণ সবসময় খেলে, আজকে অসাধারণ খেলছে, অবশেষে সিরিজ জয়লাভ করছে, ওয়েস্ট ইন্ডিজের হাতে বদলা ধরে গেছে এবং বাংলাদেশ ট্রফিও নিয়ে নিছে। সামনে বাংলাদেশের খেলা আছে T20, 26 তারিখে শুরু।